আপনি কি জানেন আমাদের শরীরে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো একসঙ্গে মিশলে শরীরের ভেতরে যেন নতুন করে প্রাণের সঞ্চার হয়। ঠিক যেমন মাটির ভেতরে শুকনো বীজ পড়ে থাকলেও এক ফোঁটা জলে আবার গাছ হয়ে ওঠে। রসুন আর গুড় এই দুই সাধারণ জিনিসও সেই রকমই এক জাদু করে আমাদের দেহে। শুনতে একটু অবিশ্বাসও লাগছে না? কিন্তু আজকের আলোচনাটা শুনে আপনি নিজেই বুঝবেন এই দুটি জিনিস একসঙ্গে খাওয়ার পর আপনার শরীরের ভেতরে কিভাবে যেন ঘুমন্ত শক্তি জেগে ওঠে। তবে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা বাস্তব গল্প বলবো যেটা শুনলে আপনার মনটা ছুঁয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। রসুন নামটা শুনলেই অনেকে নাক কুঁচকে ফেলেন, তাই না? কেউ বলেন গন্ধটা সহ্য হয় না, কেউ বলেন রোজ খেতে ইচ্ছে করে না। কিন্তু জানেন কি, এই ছোট্ট রসুনের কোয়া শরীরের এমন এমন জায়গায় কাজ করে যেখানে দামি ওষুধও অনেক সময় হেরে যায়। আর গুড়, যেটা আমরা অনেকে চায়ের সঙ্গে বা পিঠে পায়েসে ব্যবহার করি, সেটাও আসলে শরীরের এক অদ্ভুত প্রাকৃতিক টনিক। এই দুই একসঙ্গে মেশালে কি হয় সেটাই আজ আমরা খুলে বলবো। একজন মানুষ ছিলেন, নাম ধরা যাক অরুণবাবু, বয়স ৬২। শরীরটা আগে বেশ ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি, মাথা ভার, পেটের গোলমাল আর এক ধরনের অনিচ্ছা ভর করে আছে সব সময়। ডাক্তারি পরীক্ষা করে দেখা গেল শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমেছে, লিভার ঠিকমতো কাজ করছে না। তিনি তখন গ্রামের এক বৃদ্ধ হাকিমের পরামর্শ নেন। হাকিম তাকে বলেছিলেন, বাবা, রসুন খাও, তবে শুধু রসুন নয়, রসুনের সঙ্গে গুড় খাও, দেখবে দেহে রক্তে যেন আগুন জ্বলে উঠবে। অরুণবাবু প্রথমে হাসলেন, কিন্তু এক সপ্তাহ পর যেটা ঘটল সেটা যেন এক আশ্চর্য পরিবর্তন। শরীরের ভার যেন কমে গেল, হজমের গতি বেড়ে গেল, এমনকি ঘুমও অনেক গভীর হতে লাগল। এখন আপনি বলতেই পারেন, রসুন আর গুড় একসঙ্গে খেলে এমন কি হয়? এই দুয়ের মিশ্রণ শরীরে একসঙ্গে কাজ করে তিনভাবে। একদিকে রসুন রক্ত পরিষ্কার করে, আবার গুড় সেই রক্তে নতুন শক্তি ও উষ্ণতা যোগ করে। রসুন যেসব বিষাক্ত পদার্থ বের করে দেয়, গুড় সেই জায়গায় শরীরকে শক্তি দেয়। একজন পরিষ্কার করে, অন্যজন পুষ্টি যোগায়। এই কারণেই অনেক প্রাচীন চিকিৎসাশাস্ত্রে বলা হয়েছে রসুন আর গুড় একসঙ্গে খেলে মরা দেহেও প্রাণ ফিরে আসে। কিন্তু এই কথা শুধু কোনো বইয়ের কথা নয়, বাস্তবেও এর প্রমাণ আছে। আমাদের এক দর্শক মৃণালদা, বয়স ৭১। তিনি অনেক বছর ধরে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছিলেন। তিনি বললেন, আমি প্রতিদিন সকালে আধা কোয়া রসুন গুড়ের সঙ্গে খেতাম। মাত্র ৩ মাসে আমার শরীরের জড়তা অনেকটা কমে যায়, আর আমি আবার হাঁটতে শুরু করি। তার মুখে হাসি ছিল আর চোখে কৃতজ্ঞতা। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই রসুন আর গুড় খেলে ফল পাওয়া যায়? এটাই জানার জন্যই তো আপনি আজই ভিডিওতে এসছেন, তাই না? তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। চলুন এবার জানি আসল ব্যাপারটা। প্রথমেই বুঝতে হবে রসুন কখন খাওয়া উচিত। অনেকেই রাতে বা দুপুরে খেয়ে ফেলেন, কিন্তু আসলে সবচেয়ে কার্যকর সময় হলো সকালে খালি পেটে। কেন জানেন? কারণ তখন শরীর খালি থাকে, রক্তনালী খোলা থাকে, আর তখনই রসুনের অ্যালিসিন নামের উপাদান শরীরের প্রতিটি কোষে গিয়ে কাজ শুরু করে। আর গুড় যোগ করলে এই অ্যালিসিন শরীরে হজমে কোনো অসুবিধে করে না, বরং নরমভাবে শক্তি দেয়। যেন একদিকে শরীর পরিষ্কার হচ্ছে, অন্যদিকে পেট গরম থাকছে না। ধরুন আপনি সকালবেলা উঠে 1 গ্লাস কুসুম গরম জলের সঙ্গে 1 কোয়া রসুন মেখে তার সঙ্গে সামান্য গুড় মিশিয়ে খেয়ে নিলেন। এরপর আধ ঘন্টা কিচ্ছু খাবেন না। মাত্র 7 দিন এইভাবে খেলে দেখবেন শরীরের ভেতরে একটা হালকা পরিষ্কার অনুভূতি হবে, যেন আপনি একটু হালকা হয়ে গেছেন। চোখে উজ্জ্বলতা আসবে, মুখে একটা প্রাকৃতিক আলো ফুটে উঠবে। আমাদের দেহের ভেতরে জমে থাকা চর্বি, টক্সিন, পুরনো গ্যাস, এমনকি স্নায়ুর জড়তাও ধীরে ধীরে গলে যাবে। অনেকেই বলেন, আমি তো বাজারের ওষুধ খাচ্ছি, তাহলে রসুন আর গুড় খেয়ে কী হবে? কিন্তু ভাই নয়, বন্ধুরা, মনে রাখবেন, বাজারের ওষুধ শরীরের রোগ থামায়, কিন্তু প্রকৃতি শরীরকে ভিতর থেকে ভালো করে। রসুন আর গুড়ের এই সংমিশ্রণ শরীরে এক প্রকার প্রাকৃতিক সার্কুলেশন থেরাপির মতো কাজ করে। এটা শুধু রক্ত পরিষ্কার করে না, বরং লিভার, হার্ট, এমনকি ফুসফুসও নতুন প্রাণ এনে দেয়। আপনি যদি প্রতিদিন সকালে এটা খান, তাহলে ধীরে ধীরে আপনার পেটের হজম শক্তি, হাড়ের শক্তি, এমনকি মস্তিষ্কের তীক্ষ্ণতাও বাড়বে। একটা মজার বিষয় বলে, প্রাচীন ভারতীয় চিকিৎসায় বলা আছে, যে ব্যক্তি রসুন আর গুড় নিয়ম করে খায় তার জীবনী শক্তি ধীরে ধীরে বেড়ে ওঠে। বয়স বাড়ে, কিন্তু বার্ধক্য আসে না। এখন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই।
একদিন এক বৃদ্ধা মহিলা, নাম ধরা যাক সুনন্দা দেবী, তিনি তার নাতিকে বলছিলেন, বাবা, আমি ৭৫ বছর বয়সেও এখনও নিজে সব কাজ করি। জানো কিভাবে? আমি রোজ সকালে আধা কোয়া রসুন আর একটু গুড় খাই, এটাই আমার ওষুধ। নাতি হেসে বলল, ঠাম্মা, তাতে কি হয়? সুনন্দা দেবী বললেন, যা তুমি বুঝবে না, এটা খেলে দেহের ভেতর যেন রক্ত নাচতে থাকে। এই গল্পটা শুনে হাসবেন, কিন্তু ভাববেনও এই সাধারণ রুটিনটাই হয়তো তার শক্তির রহস্য। তাই বলছি, আজকের আলোচনাটা শুধু রসুন গুড়ের তথ্য নয়, এটা একটা জীবনধারা। যদি ঠিকভাবে অনুসরণ করেন, আপনি নিজেই বুঝবেন আপনার শরীর আপনাকে ধন্যবাদ দিচ্ছে। আপনি যদি আগের অংশটা মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন রসুন আর গুড়ের এই জুটিটা আসলে শরীরের জন্য কতটা আশ্চর্য কাজ করে। কিন্তু অনেক সময় আমরা এমন ভালো জিনিসও ঠিকমতো ব্যবহার করতে জানি না। ফলস্বরূপ উপকার পাওয়ার বদলে শরীর আরও জটিল হয়ে যায়। তাই আজ একটু ধীরে ধীরে গল্পের মতো করেই জানি কিভাবে এই দুই জিনিসকে এমনভাবে খেলে শরীরে প্রাণ ফিরে আসে। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে যখন সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঢোকে, শরীর তখনও আধো ঘুমে। সেই সময়ে যদি ১ কোয়া রসুন মিশিয়ে গুড়ের সঙ্গে খান, এটা শরীরের ভেতরে এক প্রকার রিস্টার্ট বোতামের মতো কাজ করে। রাতের জমে থাকা টক্সিন, চর্বি, অতিরিক্ত অ্যাসিড সব কিছু ধীরে ধীরে ভেঙে বেরিয়ে আসে। রক্ত চলাচল বাড়ে আর পেটের ভেতরে উষ্ণতার একটা আরামদায়ক অনুভূতি হয়। এখন প্রশ্ন হচ্ছে, কতটুকু রসুন আর কতটুকু গুড় খেতে হবে? যদি আপনার বয়স ৫০ থেকে ৬৫-র মধ্যে হয়, তাহলে সকালে খালি পেটে আধা কোয়া কাঁচা রসুন ভালো করে বেটে তার সঙ্গে ১ চিমটি গুড় মিশিয়ে খান। আর যদি বয়স ৬৫-র বেশি হয়, তাহলে রসুনটাকে হালকা সেদ্ধ করে নিন, এতে গন্ধ কমবে আর পেটেও আরাম থাকবে। সেদ্ধ রসুনের সঙ্গে সামান্য গুড় মিশিয়ে খেলে শরীরে একদিকে শক্তি বাড়বে, অন্যদিকে গ্যাস, বুক জ্বালা বা অ্যাসিডিটির ভয় থাকবে না। অনেকে বলেন, গুড় খেলে তো চিনি বেড়ে যাবে। সেটা ঠিকই, কিন্তু এখানে গুড়ের পরিমাণ খুবই অল্প, শুধু ১ চিমটি। এতটুকু গুড় শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং সেটা রসুনের ঝাঁঝটা কমিয়ে শরীরে নরমভাবে শক্তি দেয়। এখন আপনি ভাবছেন, আমি কি চায়ের সঙ্গে খেতে পারি? না, একদম সকালে খালি পেটে খাওয়াই সবচেয়ে কার্যকর। কারণ তখন শরীরের সিস্টেম পরিষ্কার থাকে, যেন একটা খালি মাঠে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ছে। ঠিক তেমনি রসুনের অ্যালিসিন তখন শরীরের প্রতিটি কোষে গিয়ে নতুন সঞ্চালন শুরু করে। একবার একটা বাস্তব গল্প বলি। আমাদের এক দর্শক সুভাষচন্দ্র ঘোষ, বয়স ৬৮, তিনি বলছিলেন, আমি প্রতিদিন সকালে খালি পেটে রসুন গুড় খাই, আর তারপর ১ গ্লাস কুসুম গরম জল। আগের মতো এখন আর গ্যাস বা বুক জ্বালা হয় না, বরং সারাদিন মনটাও চনমনে থাকে। এই ছোট্ট রুটিনটাই তার জীবন বদলে দিয়েছে। আপনার যদি হজমের সমস্যা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য কিংবা বারবার ক্লান্তি আসে, তাহলে রসুন গুড় হতে পারে একদম প্রাকৃতিক চিকিৎসা। এটা শরীরের ভেতরের অঙ্গগুলোকে যেন রিঅ্যাক্টিভেট করে দেয়। বিশেষ করে লিভার, কিডনি আর হার্টে এর প্রভাব সবচেয়ে বেশি। অনেক সময় আমরা ভাবি, বয়স হয়েছে, এখন আর কি হবে? কিন্তু প্রকৃতি বলছে, আপনি যদি নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন, তাহলে বয়সের সঙ্গে শক্তিও বাড়ানো সম্ভব। আপনি জানেন কি, গুড়ে থাকে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো শরীরে রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায়। আর রসুনের সালফার যৌগ শরীরে রক্তনালী খুলে দেয়। ফলে দুয়ে মিলে এমন এক প্রাকৃতিক ডিটক্স তৈরি হয়, যেটা দেহের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। এখন অনেকে প্রশ্ন করেন, আমি কি রাতে এটা খেতে পারি? না, কারণ রাতে খেলে রসুনের প্রভাব ঠিকমতো কাজ করতে পারে না। রাতের দিকে শরীর বিশ্রামে চলে যায়, তখন হজমের গতি ধীর হয়। তাই সকালে খালি পেটই সবচেয়ে উপযুক্ত সময়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি একবারে বেশি রসুন খেয়ে ফেলেন, তাহলে পেটে অস্বস্তি হতে পারে, এমনকি মুখেও ঝাঁজ উঠতে পারে। তাই প্রথম দিকে ছোট পরিমাণে শুরু করুন। ধীরে ধীরে শরীর অভ্যস্ত হলে পরিমাণ বাড়াতে পারেন। এখন অনেকেই বলেন, আমি রসুনের গন্ধ সহ্য করতে পারি না। তাদের জন্য একটা সহজ টিপস, রসুন বেটে রাখার পর 1 মিনিটের মধ্যে খান, তাহলেই গন্ধটা কমে যাবে। অথবা একটু কুসুম গরম জলে গুড় গলিয়ে তাতে রসুন মিশিয়ে খেতে পারেন। এইভাবে খেলে মুখে দুর্গন্ধও হবে না। একটা সময় ছিল যখন গ্রামের বয়স্ক মানুষরা সকালে উঠেই প্রথমে মুখে রসুন দিতেন। তারা জানতেন না অ্যালিসিন, অ্যান্টিঅক্সিডেন্ট এসব বৈজ্ঞানিক শব্দ, কিন্তু তারা বুঝতেন এটা শরীরকে হালকা রাখে, পেট পরিষ্কার রাখে আর মন সতেজ রাখে। তাই তারা বলতেন, যে রসুন খায় সে ডাক্তার দেখে না।
এই কথাটার মধ্যে সত্যি আছে, কারণ আজকের যুগে যখন ওষুধের ওপর নির্ভরতা বাড়ছে, তখন রসুন গুড়ের মতো সহজ প্রাকৃতিক নিয়মই শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এখন একটা প্রশ্ন আসে, সবাই কি এটা খেতে পারে? না, কিছু মানুষকে একটু সাবধান থাকতে হবে। যেমন যাদের রক্তপাতজনিত সমস্যা আছে, যারা রক্ত পাতলা করার ওষুধ খান, বা যাদের পেট খুব দুর্বল, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রসুন কাঁচা খাওয়া শুরু করবেন না। তাদের জন্য সেদ্ধ রসুনই নিরাপদ। আরেকটা জিনিস, রসুন খাওয়ার পরপরই দুধ বা কফি খাবেন না। কমপক্ষে আধ ঘন্টা পর অন্য খাবার খেতে পারেন। একবার ভাবুন তো, সকালে মাত্র 1 মিনিট সময় দিয়ে যদি আপনি নিজের শরীরকে পরিষ্কার, হালকা ও শক্তিশালী রাখতে পারেন, তাহলে কেন তা করবেন না? এটা কোনো দামি ওষুধ নয়, এটা আপনার রান্নাঘরের জিনিস, তবে তার উপকারের সীমা নেই। একজন মানুষ আমাকে বলেছিলেন, আমি আগে রোজ সকালে ক্লান্ত হয়ে উঠতাম, এখন 68 বছর বয়সে প্রতিদিন হাঁটতে যাই, বাগান করি, এমনকি পুরনো গানের সঙ্গে গলা মেলাতে পারি, কারণ আমি এখন প্রতিদিন রসুন আর গুড় খাই। এই কথাগুলো বলার সময় তার চোখে ছিল এমন এক আত্মবিশ্বাস যা অনেক তরুণের মধ্যেও দেখা যায় না। আপনি যদি প্রতিদিন 1 কোয়া রসুন আর একটু গুড় খেতে শুরু করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন টের পাবেন। শরীরের ভার কমে যাবে, মুখে উজ্জ্বলতা আসবে, আর হজম হবে অনেক ভালো। সবচেয়ে বড় কথা, মনও থাকবে চাঙা, কারণ এই মিশ্রণ শুধু শরীর নয়, মনকেও হালকা করে। রসুন শরীর থেকে টক্সিন বের করে দেয়, আর গুড় শরীরের সুখের হরমোন সেরোটোনিন বাড়ায়। তাই অনেকেই বলেন, রসুন গুড় খাওয়ার পর দিনটা যেন অন্যরকম ভালো লাগে। তাহলে এখন বুঝতে পারছেন তো, এই 2 সাধারণ উপাদানের ভেতরে কতটা অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। এখন পর্যন্ত আমরা জানলাম কিভাবে রসুন আর গুড় শরীরের ভিতরে একসঙ্গে কাজ করে, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, আর কারা খেতে পারবেন না। এবার চলুন জেনে নিই এই সহজ অভ্যাসে শরীরের কোন কোন জায়গায় সবচেয়ে বেশি উপকার হয়। প্রথমেই বলি, যাদের শরীরে রক্তচাপ অনিয়ন্ত্রিত, কখনো বেশি কখনো কম, তাদের জন্য রসুন গুড় হলো এক অসাধারণ উপহার। রসুন রক্তচাপ কমায়, আর গুড় রক্তে প্রয়োজনীয় গ্লুকোজ ও খনিজ যোগায়, ফলে শরীর ভারসাম্যে থাকে। যাদের হাতে পায়ে ঠান্ডা লাগে, রক্ত চলাচল দুর্বল, তাদের জন্য এই সংমিশ্রণ এক প্রাকৃতিক ওষুধের মতো। একজন বৃদ্ধ শিক্ষক বিনায়কবাবু বলেছিলেন, আমি 70 বছর বয়সেও রোজ সকালে রসুন গুড় খাই। আগে শীতকালে হাত পা বরফ হয়ে যেত, এখন আর হয় না। রক্ত যেন নিজের মতো করে নাচে। শুনে মনে হয়েছিল তার কথার মধ্যে জীবন লুকিয়ে আছে। দ্বিতীয়ত, যাদের হজম শক্তি দুর্বল, গ্যাস, বুকজ্বালা বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য রসুন গুড় যেন এক প্রাকৃতিক চিকিৎসা। রসুন পেটে জমে থাকা ব্যাকটেরিয়া ও গ্যাস বের করে দেয়, আর গুড় হজমের রস তৈরি করে খাবার সহজে ভাঙতে সাহায্য করে। অনেক সময় বয়স বাড়লে পেট ভারী হয়ে যায়, খাওয়ার পর অলস লাগে, এই মিশ্রণটা সেই সমস্যারও সমাধান। তৃতীয়ত, হার্টের জন্য এটা একেবারে অমূল্য। রসুনে থাকা সালফার যৌগ রক্তনালীর দেয়াল পরিষ্কার করে, আর গুড় রক্তে আয়রন যোগায়, ফলে হার্টে রক্ত প্রবাহ মসৃণ হয়। এমনকি যাদের কোলেস্টেরল বাড়ে, তাদের জন্য এটা একেবারে উপকারী। প্রতিদিন রসুন গুড় খেলে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমে, আর ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ে। হার্টের কাজ সহজ হয়, রক্তচাপও স্থির থাকে। চতুর্থত, যারা বারবার ঠান্ডা কাশিতে ভোগেন, তাদের জন্য এই সংমিশ্রণ দারুণ। রসুন শরীরে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রভাব ফেলে, আর গুড় শরীরকে গরম রাখে, ফলে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক কমে যায়। পঞ্চমত, রসুন আর গুড় একসঙ্গে খেলে শরীরে এমন এক প্রাকৃতিক শক্তি তৈরি হয়, যেটা যৌবনের মতোই দেহে প্রাণ ফেরায়। এটা ক্লান্তি কমায়, হাড় মজবুত করে, আর স্নায়ুকে শান্ত রাখে। যারা ঘুমাতে পারেন না, মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন, তাদের জন্য এটা খুব উপকারী, কারণ গুড় শরীরে সুখের হরমোন বাড়ায়, আর রসুন ঘুমের মান উন্নত করে। এখন আপনি হয়তো ভাবছেন, ঠিক কতদিন খেলে ফল পাব? সত্যি বলতে, এটা কোনো তাৎক্ষণিক ওষুধ নয়, এটা এক অভ্যাস। যদি আপনি টানা 21 দিন প্রতিদিন খালি পেটে খান, তাহলে শরীরে পরিবর্তন টের পাবেন। হজমে স্বস্তি, মুখে উজ্জ্বলতা, আর মনেও শান্তি আসবে। আর যদি টানা 3 মাস চালিয়ে যান, তাহলে শরীরের ভিতরে যেসব কোষ আগে নিস্তেজ ছিল, সেগুলো যেন আবার জেগে উঠবে। একটা ছোট্ট উদাহরণ দিই। এক বৃদ্ধ দম্পতি, তারা দুজনেই সকালে হাঁটতে বেরোনোর আগে আধা খোয়া রসুন আর একটু গুড় খেতেন। তাদের অভ্যাসটা এত নিয়মিত ছিল যে একদিন না খেলে যেন শরীরই অস্থি করত। তারা বলতেন, এই রসুন গুড়ই আমাদের সকালের সূর্যোদয়। এই কথাটা শুনলে মনটা ভরে যায়।
কারণ স্বাস্থ্য মানে শুধু রোগমুক্ত থাকা নয়, স্বাস্থ্য মানে নিজের শরীরকে নতুন করে ভালোবাসা। আর তাই আমি সবসময় বলি, এই সহজ রুটিনটা শুধু একটা খাবারের নিয়ম নয়, এটা জীবনযাপনের একটা অংশ। এটা আপনাকে মনে করিয়ে দেয় যে প্রকৃতি এখনও আমাদের পাশে আছে, শুধু আমরা ভুলে গেছি তার ছোঁয়া। এখন একটু থামুন, পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলো এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায়। চলুন এবার এই আলোচনার শেষ ভাগে আসা যাক। অনেকে বলেন যে এত সাধারণ জিনিসে কি সত্যি উপকার হয়? আমি বলবো, হ্যাঁ, প্রকৃতি কখনো মিথ্যে বলে না। যখন আপনি প্রতিদিন নিজের শরীরকে ভালো জিনিস দেন, শরীরও আপনাকে ভালো ফল দেয়। রসুন গুড়ের এই সংমিশ্রণ ঠিক তেমনই, এটা শরীরের প্রতিটি অংশে প্রাণ ছড়িয়ে দেয়, মনকে হালকা করে আর বয়স বাড়লেও আপনাকে রাখে তরতাজা। আজকের পৃথিবীতে যেখানে প্রতিদিন হাজার রকমের দুশ্চিন্তা, শরীরের ছোটোখাটো সমস্যাগুলো যেন বড় হয়ে দাঁড়ায়, সেখানে এই ছোট্ট অভ্যাসটাই হতে পারে আপনার রক্ষা কবচ। রসুনের ঝাঁঝ আর গুড়ের মিষ্টি মিলিয়ে যেমন স্বাদে বৈচিত্র্য, তেমনি শরীরেও আসে এক প্রাকৃতিক ভারসাম্য। আর যদি আপনি প্রতিদিনের জীবনে একটু সময় বের করে নিজের শরীরের যত্ন নেন, তাহলে বয়স যতই হোক না কেন আপনার ভিতরের শক্তি কখনো হারিয়ে যাবে না। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, শরীরকে ভালোবাসুন, কারণ এই শরীরই আপনার জীবনের আসল সঙ্গী। যদি এই ভিডিওটা আপনাকে সামান্য হলেও অনুপ্রাণিত করে থাকে, তাহলে নিচে কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর আপনার বয়স কত, কারণ প্রতিটি মন্তব্য আমাদের কাছে নতুন গল্পের মতো। আর যদি মনে হয় এই আলোচনা অন্য কারো কাজে লাগবে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আরও মানুষ জানতে পারে রসুন আর গুড় একসঙ্গে খেলে কিভাবে মরা দেহেও জীবন ফিরে আসে। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। আমি আছি সুস্থ লাইফের পরের আলোচনায়, আবার দেখা হবে নতুন এক প্রাকৃতিক রহস্য নিয়ে। নমস্কার ও শুভ দিন।